মহাশয়কে কিষাণ মোর্চার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এরপর আপনাদের সামনে দু চার কথা বলবেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরসুরা বিধানসভার বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ মহাশয়। প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, যার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল বিধানসভার ভিতরে এবং বাইরে লড়াই করছে, মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে, যার উদ্যোগে আজকে আমরা এই জেলায় দ্বিতীয়বারের মতো 300 বস্তা আলু বীজের ব্যবস্থা করতে পেরেছি। তাই ওনাকে প্রথম ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে এই মহতী কার্যক্রমে উপস্থিত আরামবাগ সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার সভাপতি হৃদয় হাজরা, উপস্থিত আছে ওয়ার্ড বিধানসভার বিধায়ক সম্মানীয় বিশ্বনাথ কারক, জেলার 3 জন সাধারণ সম্পাদক অলোক দলু, বিশ্বজিৎ দাস, মানসী চৌধুরী, আরামবাগ বিধানসভার 4 জন মন্ডল সভাপতি, মন্ডল 1 পৌর মন্ডলের সভাপতি বিশ্বজিৎ ঘোষ, 2 এর সভাপতি মিঠুন সিং, 3 এর সভাপতি বিশ্বজ্যোতি, 4 এর সভাপতি সুশীতল। উপস্থিত আছে জেলার অন্যতম সহসভানেত্রী মধুমিতা বেরা, উপস্থিত আছে জেলার অন্যতম সহসভাপতি হেমন্ত বাগ, 3 জন মোর্চা সভাপতি, যুব মোর্চা উপাসক দেব, মহিলা মোর্চা সিদ্ধিকোনা বৃন্দা, কিষাণ মোর্চা সভাপতি এবং এসসি মোর্চার সভাপতি অনিমেষ কর্মকার সহ আরামবাগ বিধানসভার কো কনভেনার সুমন তিওয়ারি। সর্বোপরি আজকের এই কার্যক্রমে উপস্থিত সকল কৃষক বন্ধু, যারা এই অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সবাইকে আজকের এই মহতী কার্যক্রমে স্বাগত। বেশি কথা বলবো না, 2-1 কথা বলে আমরা আলু বীজ বিতরণের কাজ শুরু করবো, কারণ সন্ধ্যা হয়ে আসছে। শুধু কয়েকটা কথা বলতে চাই। তৃণমূল কংগ্রেসের একটা কর্মসূচি আমি আপনার মিডিয়ার মাধ্যমে শুনছিলাম যে চাষির দুয়ারে চাষির কথা। তো চাষির দুয়ারে চাষি কি কথা বলে? শুধু তার বাড়িতে গিয়ে তার পয়সা খরচ করে চা খেয়ে আসা, না সেই চাষিকে কিছু সহযোগিতা করা, কৃষকদের কিছু সহযোগিতা করা। এই আরামবাগ সাংগঠনিক জেলায় ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলা যখন একটার পর একটা কার্যক্রম করছে, বড় বড় কার্যক্রম, তার 5টা কর্মসূচি তৃণমূল কংগ্রেস করছে। যদিও প্রত্যেকটা কর্মসূচি আমাদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ফ্লপ হচ্ছে, তবুও করছে। কিন্তু যখন মহতী কার্যক্রম হচ্ছে, এই যে আলু বীজ বিতরণ হচ্ছে, তো তারা যদি সত্যিকারের কৃষকদের কথা ভাবে, কই মায়াপুরে তো আজকে দেখছি ছোট বড় মেজ অনেক নেতা ওখানে বসে বসে বড় বড় ডায়লগবাজি করছে। ওই 300 বস্তা, 400 বস্তা, 500 বস্তা আলু বীজ মায়াপুরে ঢেলে কই কৃষকদের তো বিলি করতে পারলো না। শুধু মুখের কথায় চিড়ে ভিজবে না। যখন সরকারি প্রকল্পের টাকা চুরি করবে, বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা চুরি করে পকেটে ভরবে, তখন খুব ভালো লাগে। আর যখন কৃষকদের দিতে হবে, তখনই যত আপত্তি হবে। তাই এই তৃণমূল কংগ্রেসের নেতাদের বড় বড় ডায়লগবাজি সাধারণ মানুষ বুঝে গেছে। সত্যিকারের মানুষের পাশে কারা আছে সেটা মানুষ আজকে বুঝতে শিখেছে। গতকাল আমরা আরামবাগ সাংগঠনিক জেলার আদিবাসী মোর্চার পক্ষ থেকে একটা প্রশাসন বের করেছিলাম র্যালি, যেখানে প্রায় 2000-এরও বেশি আমার পেছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিল। আজকে সেই প্রোগ্রামে নকল করছে তৃণমূল কংগ্রেস। মায়াপুরেতে কি করছে? সাধারণ কিছু কর্মীকে কিছু দেবে বলে লোক দেখে নিয়ে এসেছে, আর আদিবাসী সম্প্রদায়ের 2-1টা বাজনা করে
চোখের সামনে ঘোরাচ্ছে। যেমন দলটার ভিতরটা চোর, উপরটা চোর, সবটা চোর, তো সেই রকম রাস্তার মধ্যে মানুষকে আবার বোকা বানানোর জন্য কয়েকটা ঢাকঢোল রাস্তার মাঝখানে করে দিয়ে বলতে চাইছে সব আদিবাসী আছে। আর সেখানে বসে আছে কে? তৃণমূল কংগ্রেসের এই জেলার সভাপতি, যে গোষ্ঠীদ্বন্দ্ব এমন করছে যে তার দলের কর্মীকেও বাঁচাতে পারছে না, পুলিশ অ্যারেস্ট করে দিচ্ছে। উপস্থিত আছে কে? না, হরিপালের পরিবারতন্ত্রের বিধায়ক করবী মান্না, যাকে হরিপালের রেল পুলিশ যে এমন নোটিশ দিয়েছে, কর্তাগিন্নি দুজনে ছুটে বেড়াচ্ছে আর শুধু বিমান ঘোষের ভূত দেখছে, শুধু বিমান ঘোষের ভূত দেখছে, সে ওখানে বসে বসে মজা দেখছে। আর কে উপস্থিত আছে? গায়ে মনে আপনি মরণ, আরামবাগ পৌরসভার প্রাক্তন সভাপতি, তিনি তো বলছিলেন চাষির দুয়ারে চাষির কথা। তো ওখানে চাষির দুয়ারে চাষির কথা হচ্ছে না, ওখানে বসে বসে 100 দিনের কাজের টাকা কেন পায়নি বিজেপি জবাব দাও। আরে বিজেপি কেন জবাব দেবে? জবাব তো আপনাকে দিতে হবে। কত টাকা চুরি করেছেন? কত টাকা চুরি করেছেন 100 দিনের কাজে? বাড়ির টাকা কত চুরি করেছেন? কত টাকা পকেটে ঢুকেছে? অ্যাকাউন্ট কোথায় কোথায় আছে? কার কার কাছে পয়সা দিয়েছেন? উত্তর তো আপনাকে দিতে হবে। বিজেপি কেন উত্তর দেবে? বিজেপি চুরি ধরেছে বলে বিজেপি উত্তর দেবে? আরে এখনো সময় আছে, এই সভাটা বন্ধ করুন। কোন দিন সাধারণ মানুষ ছুটে এসে এমন ছোটাবে না, তাই মঙ্গল কোটের মানুষ ভুইয়া হয়ে যাবে। তখন আর খুঁজে পাবেন না যে আপনি কোন দিকে যাবেন, আরামবাগ আসবেন না ওদিকে গঙ্গার ওপারে চলে যাবেন। তাই বলি, এইবার সভা সল করতে গেলে একটু সাবধানে করুন, কারণ এত মানুষকে ভুল বুঝিয়েছেন, এত মানুষকে বোকা বানিয়েছেন, মানুষ বুঝতে বুঝতে খেপে গেছে। কৃষকদের মাঠে আলু পচে যাচ্ছে আর আপনি চাষির দুয়ারে চাষির কথা বলছেন। করে কি করছেন? চা খেয়ে সেখানে আড্ডা দিয়ে চলে আসছেন, মানুষের পাশে আছেন আপনি। আরামবাগ পৌরসভায় কি করছেন? কি করেছেন আরামবাগ পৌরসভায়? যেখানে সিপিএম শেষ করে গেছিল ঠিক সেখান থেকে আপনি শুরু করেছেন, আর পুরো পৌরসভাটাকে ঘাবলা করে দিয়েছেন। বলছে আমি শ্বেতপত্র প্রকাশ করছি, শ্বেতপত্র। আর আপনি নিজেই তো শ্বেত নয়, তাহলে পত্র কি প্রকাশ করবে? তাই বলি, এই তৃণমূল কংগ্রেসে এক একটা নেতা হচ্ছে এক একটা ধরনের। কার নামে কত কি বলবো, বলতে বলতে আমাদের মুখ ব্যথা হয়ে যাবে, তবুও বলা শেষ হবে না। শুধু একটা কথাই বলবো, মানুষের জন্য কিছু করুন, ডায়লগবাজি করুন। রাস্তায় নেমে জব কার্ডে টাকা দেবো, বাড়ি দেবো, লোক দেখে লোক আনতেন, এখন তা হচ্ছে না, আর লোক পাচ্ছে না। তাই মানুষকে ভুল বোঝাচ্ছেন। কিন্তু সত্যিকারের যদি মানুষের জন্য কিছু করতে চান, যদি নিজেকে সমাজসেবী বলে ভাবুন, তাহলে যে কটা টাকা কাটমানি খেয়েছেন তার অন্তত 50% মানুষের জন্য বিলিয়ে দিন, নাহলে উপরে কেউ জবাব দিতে পারবেন না। কার কাছে কি জবাব দেবেন? তাই আজকের এই আমাদের যে কর্মসূচি, শুধু আলু বীজ বিতরণ নয়, ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা মানুষের পাশে থাকার চেষ্টা করে, কোথাও রাজনীতি করে না। কথা গ্রুপে ভাইরাল হচ্ছে, তৃণমূলের গ্রুপে ভাইরাল হচ্ছে যে তার নাকি শালীকে পঞ্চায়েত সমিতির টিকিট দিয়ে মেম্বার করেছে। তার শালীকে কে লিখছে? তৃণমূল কংগ্রেসেরই একজন সক্রিয় কার্যকর্তা, এক মহিলা গ্রুপের মধ্যে লিখছে, লিখে ভাইরাল করে দিচ্ছে। সেটা কোথায় পাচ্ছি? আমরা পাচ্ছি। আপনার লজ্জা করেন? ওখানে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, লজ্জা করেন আপনার? ভাষণ দেওয়ার আগে ভাবুন আপনি কি করেছেন। আপনার দেখছে আপনার দলের কর্মীরা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছে, আগে তাদের মুখ বন্ধ করুন, তারপরে তো আপনি রাস্তায় আসবেন। তাই রাস্তায় নামার আগে নিজেদের পেছনগুলো কি হয়ে আছে দেখুন ভালো করে, যার পরে রাস্তায় নামো। আমার আর বিশেষ কিছু বক্তব্য নেই, এই কটা কথা বলার ছিল। আজকে যে এই মহতি কার্যক্রম আলু বীজ বিতরণ, আমরা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে স্বল্প প্রচেষ্টায় আমরা চেষ্টা করেছি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য। এর আগে আপনারা দেখেছেন খানাকুলের যে কৃষক মারা গিয়েছিল, সেই কৃষকের বাড়িতে আমরা গেছি, আমি বিশ্বনাথ দাস সুশান্ত গেছি বাড়িতে, সেখানে গিয়ে আমরা তাকে সহযোগিতা করার চেষ্টা করেছি। চন্দ্রকোনাতে একজন কৃষক মারা গিয়েছিল, তার বাড়িতেও গেছিলাম, সেখানেও মাননীয় শুভেন্দুদা ওই গতবার যখন এসেছিলেন তার হাতে কিছু সামান্য অর্থ তুলে দিয়েছেন। তো আমরা চেষ্টা করছি বিরোধী হয়ে যতটা পারা যায় আমরা চেষ্টা করছি মানুষের পাশে থাকার জন্য। আগামী দিন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বুকে ক্ষমতায় আসলে সরকারিভাবে
মানসিকতা থাকার অঙ্গীকারবদ্ধ আমরা আছি। আগেও বিভিন্ন রাজ্যে আমরা এসব করে দেখিয়েছি, এ রাজ্যেও করবো। এইটুকু বলে যারা আজকে এখানে আলু বীজ দেওয়ার জন্য এসেছেন, যাদেরকে আলু বীজ প্রদান করা হবে, আপনারা ওই দিক থেকে লাইনে দাঁড়িয়ে যান। আস্তে আস্তে করে আলু বীজ দেওয়ার কার্যক্রম আমরা শুরু করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরসুরা বিধানসভার বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। যে সকল কৃষক আলু বীজের কুপন পেয়েছেন, প্রথমে আপনারা যারা কুপন নিয়েছেন যে কৃষক, তারা লাইনে দাঁড়াবেন এবং কৃষকের প্রতিনিধি যারা এসেছেন আপনারা একটু ওয়েট করবেন। যে সকল কৃষক আপনারা কুপন নিয়েছেন তারা লাইনে দাঁড়িয়ে যান। এছাড়া কৃষকের যারা প্রতিনিধি স্বরূপ এসেছেন আপনারা একটু ওয়েট করুন। সম্মানীয় বিশ্বনাথ কারক মহাশয়। ধন্যবাদ। আজকে যে বিশেষ একটি অনুষ্ঠান, আমাদের প্রধান আজকের যে অনুষ্ঠান আমাদের আলু বীজ বিতরণ, এই বিতরণটা আমরা কয়েকদিন আগে কামারপুকুরে আমরা করেছি, আপনারা জানেন। আজকে আমরা এখানে করছি আরামবাগে কৃষকদের স্বার্থে অকাল বর্ষণে যে আলু নষ্ট হয়ে গেছে তাদের পুনরায় বীজ দিয়ে তাদের সাহায্য করা। সেই জন্য আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের কিষাণ মোর্চার যারা কার্যকর্তা তারা উপস্থিত রয়েছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের সভাপতি উনি উপস্থিত রয়েছেন বা চাষি বন্ধুরা উপস্থিত রয়েছেন। আমরা আজকে এই যে অনুষ্ঠানটা করছি কারণটা কি? আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু তার উদ্যোগে আমাদের এই আজকে যে কর্মকাণ্ড আমাদের কৃষকদের নিয়ে, এটা আপনারা জানেন, এটা আজকে প্রমাণিত হয়েছে গোটা পশ্চিমবাংলায় যে ভারতীয় জনতা পার্টির অধীনে যে কিষাণ মোর্চা আছে, সেই কিষাণ মোর্চা কৃষকের পাশে থেকে কাজ করতে জানে। তাই প্রথম দিন থেকে আপনারা দেখেছেন গুয়াহাটির একজন কৃষককে প্রশাসনের এক ব্যক্তি তাকে কটু কথা বলেছিলেন। সেই নিয়ে সেদিন আমাদের বিধানসভা ছিল, ভেতরে আমরা এবং বাইরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেদিনে আমাদের বক্তব্য ভাইরাল হয়েছিল। আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে কয়েকটি বক্তব্য বলতে চাই যে আমরা হঠাৎ করে এই যে কৃষকদের পাশে থেকে আমাদের যে কাজ, যে আলু বীজ বিতরণ, শুধু এটা নয়, বিভিন্ন সময়ে ভারতীয় জনতা পার্টির অধীনে যে কিষাণ মোর্চা আছে, কৃষকের পাশে থেকে আমরা কাজ করি। কয়েকটি উদাহরণ আপনাদের দিতে পারি। আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে যে সরকার পরিচালনা হচ্ছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার পরিচালনা হচ্ছে, আপনারা জানেন যে উপলব্ধি করেছিল আমাদের এই সরকার। কি উপলব্ধি করেছিল না, গোটা ভারতবর্ষের যে মানুষ বসবাস করে তার 70% মানুষ হচ্ছে কৃষক। সেই 70% মানুষ কৃষিজীবীর ওপর নির্ভরশীল। কৃষির উপর নির্ভরশীল তারা কৃষিজীবী এবং তাদের দৌলতে এবং তাদের প্রচেষ্টায় গোটা ভারতবর্ষের আরও যে 30% যে মানুষ আছে তাদের উপর নির্ভরশীল এবং গোটা সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে এই কৃষক, গোটা সমাজটাকে বাঁচিয়ে রেখেছে এই কৃষক। সেই জন্যেই আপনারা জানেন যে 14 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের সরকার আসার পর প্রথম ধাপে আপনারা জানেন, আমার কাছে তথ্য আছে, আমরা এই বক্তব্য বিধানসভায় বলেছিলাম। আমরা বিধানসভায় এই বক্তব্য আমরা রাজ্য সরকারের কৃষি মন্ত্রীকে আমরা সাবধান করতে চেয়েছিলাম যে আপনি সাবধান হন, কারণ জমি কমছে, কৃষি জমি কমছে, কৃষি জমির ওপর দিয়ে রেল লাইন যাচ্ছে, কৃষি জমির ওপর দিয়ে রাস্তা যাচ্ছে, কৃষি জমির ওপর ঘরবাড়ি হচ্ছে, কৃষি জমির ওপর অফিস আদালত হচ্ছে এবং কৃষি জমির ওপর নানা রকম শিল্প স্থাপন হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে আমাদের শিল্প নেই, তাই জমি দিতে হয়নি। যদি আজকে শিল্প আসতো কৃষি জমির উপরই হতো, তাহলে কৃষি জমি আমাদের কমছে কিন্তু লোক সংখ্যা আমাদের বাড়ছে।
সেই জন্যই আমরা রাজ্যের সরকারকে আমরা সাবধান করতে চেয়েছিলাম, কিন্তু রাজ্য সরকার সাবধান হয়নি। আমরা বলেছিলাম যে কেন্দ্রীয় সরকারের যে প্রযুক্তি আছে বিজ্ঞানসম্মত, তাহলে কৃষির জমির উন্নয়ন ঘটাতে হবে, কারণ জমি আমরা বাড়াতে পারবো না, লোক সংখ্যা বাড়বে। সেই জন্য কৃষি জমিকে সামনে রেখে মানুষের স্বার্থে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য তার ব্যবস্থা নিতে হবে। সেই জন্য আপনারা জানেন যে 14 সালে আমাদের ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে কৃষকদের কথা আগে ভেবেছে। আমার কাছে তথ্য আছে যে অর্থবর্ষ আমাদের হয়ে গেল 2021 এবং 22। এই 2021 এবং 22 আপনারা জানেন এই অর্থবর্ষে গোটা ভারতবর্ষে 3 কোটি কৃষককে প্রথম ধাপে 3 কোটি কৃষককে আপনারা জানেন যে কিষাণ সম্মান নিধির যে টাকা, যেটা আমরা ধাপে ধাপে জানেন যে 2000 বারে 6,000 টাকা কৃষককে সাহায্য করার জন্য, এটা উপলব্ধি কেবলমাত্র কৃষককে জ্ঞাত করার জন্য যে কৃষক করবেন এবং প্রারম্ভিক 2-4 কথা বলবেন। আরামবাগ সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার সম্মানীয় সভাপতি হৃদয় রঞ্জন হাজরা মহাশয়। আজকের এই সভায় উপস্থিত আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি, আমাদের অভিভাবক, পুরসুরার বিধায়ক মাননীয় বিমান ঘোষ মহাশয়, গোঘাট বিধানসভার বিধায়ক বিশ্বনাথ কারক মহাশয়, আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকদ্বয়, জেলা কমিটির সকল সদস্য এবং সদস্যা এবং মোর্চার সমস্ত সভাপতিগণ এবং আজকের এই সভায় উপস্থিত যারা এই অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের কথা মাথায় রেখে আমাদের বিধানসভার বিরোধী দলনেতা, জনপ্রিয় নেতা শুভেন্দু দা আমাদের অভিভাবক বিমানদার মাধ্যমে আপনাদের অসহায় এবং আস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন, সেই সমস্ত অন্নদাতা কৃষক সম্প্রদায়কে আমি যথাযোগ্য স্থানে জানাই আমার ভক্তি, শ্রদ্ধা ও প্রণাম। আজকের এই সভা কোনো রাজনৈতিক আলোচনার সভা নয়। আপনারা জানেন আমরা এমন একজন অভিভাবককে আরামবাগ সাংগঠনিক জেলায় পেয়েছি যিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, রাজনীতিরা যে সমাজ সেবার মাধ্যমে নিজেকে জনগণের কাছে নিয়ে আসতে হয়, তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। ওনার অনুপ্রেরণায় আগামী দিন আর্থ অসহায় মানুষের পাশে আমরা আরো বেশি করে থাকব, এই অঙ্গীকার নিয়ে আগামী দিনের পথ চলা আমাদের শুরু হবে। তুমি ধরে দাও একটা মাথায় না তানসার মাথায় না কোন নিতে পারবে না, তানসার মাথায় না তানসার মাথায় নিয়ে নিচ্ছে, তানসার মাথায় না ওঠাতে পারবে না, না দূরে রাখো, তানসার মাথায় না রেখে দাও না, দিয়ে অন্য রেখে দাও না। কেউ না, এদিকে ভালো ভালো।